মানুষের অবস্থা দুইটা হয়, হয়তো সে মুমিন অথবা কাফের। এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানওয়ালাদের সুসংবাদ দিচ্ছেন, এই মুমিন তোমার আবার জীবনে দুইটা হালত হইতে পারে, দুইটা অবস্থা হইতে পারে। কখনো তোমার সুখ আসবে, আবার কখনো তুমি কষ্টে আর দুঃখে তুমি থাকবে। সুসংবাদ নাও, মুমিনের সুখ আসছে তো সে শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। মানে মুমিন সেইটা নিজেই স্বীকারোক্তি দিচ্ছে, আল্লাহ আপনি আমাকে সুস্থতা দিয়েছেন, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে মাল ধন সম্পদ দুনিয়াবি নিয়ামত দিয়েছেন, এই জন্যেও আমি আপনার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ তাআলা কাউকে কাউকে উখরুবি নিয়ামত দান করেছেন, দ্বীনি নিয়ামত দান করেছেন, এটা হলো ইলম। আল্লাহ তাআলা কাউকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়েছেন, এটা হলো দ্বীনি নিয়ামত, ধর্মীয় নিয়ামত। কোন বান্দাকে আল্লাহ তাআলা কোরআন কারীমের তিলাওয়াতের যোগ্যতা দান করেছেন, এটা হলো ধর্মীয় নিয়ামত। কোন বান্দাকে আল্লাহ তাআলা আরেক মুমিনের সাহায্যের জন্য প্রস্তুত করে দিয়েছেন, এটা হলো ধর্মীয় নিয়ামত। অর্থাৎ মুমিন বান্দা যে কোনো ভাবে তার সুসংবাদ অর্জিত হয়েছে, দুনিয়াবি নিয়ামতের কারণে, ধর্মীয় নিয়ামতের কারণে, দুনিয়াবি পুরস্কারের কারণে, ধর্মীয় পুরস্কারের কারণে, তখন মুমিন শুকরিয়া আদায় করে। সরকারে তো আলম নবী বলেন এটাও তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ কি? শুকরিয়া আদায় করা মানে কি? মানে আমার যা নিয়ামত দিচ্ছেন আল্লাহ, আমি তো কৃতজ্ঞতা আদায় করতেছি, এগুলো অর্জন করার আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো ক্ষমতা নেই, আপনি দিয়েছেন, আমি আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আল্লাহ বলে বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত আমি তোমাকে দিয়েছি, তুমি এটা স্বীকার করতেছো, এটা একমাত্র তোমার রব তোমাকে দিয়েছে, এই জন্য তোমার রবের প্রশংসা করতেছো। এবার তোমার রব তোমাকে বলতেছে তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করবা, আর আমি অবশ্যই অবশ্যই তোমার নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মানুষের জীবনে একটা হালত মুমিনের, এটা হলো সুখ শান্তি। এই হাদিস থেকে আমাদের সামনে শিক্ষা, সুখ শান্তির সময় কি করতে হবে বলেন? কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। হাজারো নিয়ামত আমার কাছে আছে, যখন আমি অকৃতজ্ঞ হয়ে যাব এই নিয়ামতগুলো আমার কোনো কাজে আসবে না, আল্লাহ তাআলা অকৃতকার্য করে দিবেন। আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হইলে আল্লাহ তাআলা আযাব গজব দিবেন, এটা আল্লাহ তাআলার চিরচারিত বিধান। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন সূরাতুর রুম 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত, জলে স্থলে যত গোলযোগ প্রকাশ পেয়েছে, রব্বুল আলামিন বলেন এগুলো মানুষের হাতের কামাই। জমিনে আযাব সৃষ্টি হয়েছে, আযাব শুরু হয়েছে, আল্লাহ বলে এগুলো মানুষের হাতের কামাই।
নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। সমুদ্রে আযাব সৃষ্টি হয়েছে, তুফান সৃষ্টি হয়েছে, সুনামি সৃষ্টি হয়েছে। আল্লাহ বলে এগুলো মানুষের হাতের কামাই। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন তাদের কিছু কর্মের কারণে আমি তাদেরকে শাস্তি আস্বাদন করাই। দুনিয়াতে আমি তাদেরকে কিছু শাস্তির সম্মুখীন করি। কেন জানুনি বান্দা? লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন এগুলো থেকে শিক্ষা নিয়ে আমার দরবারে ফিরে আসে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উপর আপদ বিপদ বালা মুসিবত এগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমাদের উলামায়ে কেরাম যখন আপনাদের হাদিয়া নিয়ে ত্রাণ দিতে গেলেন, কারগুজারি শোনাইলেন। এক এলাকাতে গেছে, হুজুর শুকনো খাবার অনেক খাইছি, যদি চাল ডাল থাকে তাহলে দেন। হুজুর আমাদের কাছে টাকাও আছে, কিন্তু আমাদের এলাকার বাজারগুলো পানির নিচে চলে গেছে। দেখেন তাদের কাছে সব আছে, সব আসবাব আছে, টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু আল্লাহ তাআলার এক হুকুম আসছে, এই সব কিছু অচল হয়ে গেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের কাছে সব কিছু আছে, আমার রব চাইলে আমার গুনাহের কারণে মুহূর্তের ভিতরে আমার সবকিছুকে অচল করে দিতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যে জলে স্থলে কখনো কখনো আযাব গজব সৃষ্টি হয়। আল্লাহ বলেন এটা বান্দার হাতের কামাই। আর মানুষের অভ্যাস, নিয়ামত পাইলে পিছনের দুঃসময়ের কথা ভুলে যাই। এই জন্যে মুমিনের দায়িত্ব হলো, মুমিনের কর্তব্য হলো, সুখে আছে, তার সুদিন চলতেছে, তখনও সে তার আল্লাহকে স্মরণ করবে, শুকরিয়ার মাধ্যমে, কৃতজ্ঞতার মাধ্যমে। সুখে আছে সে বলবে আলহামদুলিল্লাহ। কি করতে হবে? আর এটা আমাদের জন্য কল্যাণকর। যত শুকরিয়া আদায় করবো, আল্লাহ পাকের ওয়াদা, বান্দা তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করবা। আমিই তো দিছি, পাইছো তুমি, আমিই দিয়েছি তোমাকে কিছু নিয়ামত, তুমি পেয়েছো, তুমি এবার আমার প্রশংসা করো। লাযীদান্নাকুম, আল্লাহ গুরুত্বের সাথে বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর অকৃতজ্ঞ জ্ঞাপন হলে, অকৃতজ্ঞতার যদি আমাদের অভ্যাস হয়ে যায়, রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অস্বীকারী হও, অকৃতজ্ঞতা জ্ঞাপনকারী হও, ইন্না আযাবি লাশাদীদ, বান্দা আমার আযাব খুবই ভয়ানক, খুবই কঠোর। সকলে বলি নাউযুবিল্লাহ। এটা হলো যে হাদিস আপনাদের সামনে আমি বলতেছিলাম, তার প্রথম অংশের একটু আলোচনা করলাম। দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল কি বলেন? ওয়াইযা আসাবাতহু দাররা, মুমিনের প্রত্যেকটা বিষয় কল্যাণকর। সুখী অবস্থায় সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। ওয়াইযা আসাবাতহু দাররা সাবার, সরকার তো আলম নবী বলেন মুমিন যখন বিপদের সম্মুখীন হয়, সবারা, তখন মুমিন ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। মুমিন ধৈর্য ধারণ।